নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমের মরশুমে আম সন্দেশ তো একবার খেতেই হয়। সেটা যদি দোকান থেকে কেনা না হয় আর বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তাই আজকের রেসিপি পাকা আমের কালাকাঁদ রেসিপি। আর গরমে কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যায়। আম খেতে যেমন মিষ্টি তেমনই কিন্তু আমরা খেতেও ভালোবাসি। তাই আজকে আমি দেখাবো বাড়িতে কি সুন্দর সহজ পদ্ধতিতে এই পাকা আম দিয়ে কালাকাঁদ বানানো যায়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পাকা আম দিয়ে কালাকাঁদ রেসিপিটা তৈরি করছি। প্রথমেই আমি দুটো হিমসাগর আম নিয়েছি। প্রথমে পিছনের অংশটাকে বাদ দিয়ে দেব। আমগুলোকে স্লাইস করে কেটে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব। হিমসাগর আম কিন্তু ভীষণ মিষ্টি হয়, তাই জন্য আমি হিমসাগর আম নিয়েছি। আপনারা চাইলে অন্য আমও নিতে পারেন। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আমের পাল্প একদম রেডি। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো চিনি। খুব সুন্দরভাবে কিন্তু আমের পিউরিটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে চিনিটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করছি, এটাকে জাল দিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে দেব। শুধুমাত্র কিন্তু আমটা জাল দিলে হবে না, সাথে কিন্তু অবশ্যই চিনিটা অ্যাড করবেন। দেখবেন এতে কিন্তু কালারটা ভালো আসে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2-3 মতো লো ফ্লেমে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। দেখবেন লক্ষ্য করে যেন চিনিটা পুরোপুরি ভালো করে মিশে যায়। আমাদের কিন্তু ম্যাঙ্গো জ্যাম একবারেই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অলমোস্ট অফ করে দেব। এবার একটা পাত্রে আমি এটাকে তুলে নেব। ম্যাঙ্গো পাল্প বা পিউরি বা জ্যাম যেটাই আপনারা বলেন সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা ছোট বাটিতে আমি এটা তুলে নিলাম। এবার এটা সাইডে রেখে দেব। এটা এখন গরম আছে, কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। এবার এই দিকে আরেকটা আম ছিল, সেটাকে আমি কেটে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিলাম এখানে অ্যাড করলাম 200 গ্রাম মতো পনির। আর দিয়ে দিলাম 2 চামচ মতো 100 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পনিরের জায়গায় কিন্তু অবশ্যই ছানা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে 1 লিটার দুধে আপনারা ভিনিগার দিয়ে কাটিয়ে সেটাকে 200 গ্রাম মতো ছানা করে নিতে পারেন। 1 লিটার দুধে কিন্তু 200 গ্রাম ছানাই হয়। যেহেতু আমি পনিরটাকে মিক্সিং জারে গ্রেট করে নিয়েছি, সেটাকে কিন্তু আর হাত দিয়ে স্ম্যাশ করে নিইনি। আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু আগে পনিরটাকে স্ম্যাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু দলা থাকবে না। এবার ফ্রাইং প্যানে দিয়ে এটাকে কিন্তু লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার লো ফ্লেমে মিশ্রণটাকে কিন্তু ঘন করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট মতো কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু এবার ঘন হয়ে আসছে। মিশ্রণটা হালকা ঘন হয়ে এসছে। এর মধ্যে কিন্তু আপনারা ম্যাঙ্গো এসেন্স দিতে পারেন, আমি দিইনি। ম্যাঙ্গো এসেন্সটা একদমই অপশনাল। ম্যাঙ্গো এসেন্স দিলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে, কিন্তু যেহেতু আমরা হিমসাগর আম নিয়েছি, প্রচণ্ডই তার স্ট্রং একটা টেস্ট আর স্বাদ। তার কথা তো না হয় বাদই দিলাম, এতই মিষ্টি যে মনে হবে আমের মধ্যেই চিনি মেশানো আছে। দিয়ে দিলাম এখানে 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ। লোতে করে কিন্তু এবার ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। গুঁড়ো দুধ দিলে আম সন্দেশের কিন্তু স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পাল্প তৈরি না হয়ে যায়। যদি এইভাবে কালাকাঁদ মিষ্টিতে গুঁড়ো দুধের ব্যবহার করা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে কিন্তু আবারও মিডিয়ামে রাখতে হবে। তারপর নাড়াচাড়া করে কিন্তু মিশ্রণটাকে বেশ ঘন করে নিতে হবে। যেহেতু পাকা আমের একটা ভালো স্ট্রং গন্ধ আছে, আমি কিন্তু ম্যাঙ্গো এসেন্সটা দিইনি। 5 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 2টো এলাচ চেরা। আরও 3-4 মিনিট এভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু মিশ্রণটাকে শুকিয়ে নিচ্ছি, একটু টানিয়ে নিচ্ছি। তাতে করে কালাকাঁদ মিষ্টির শেপ দিতে কিন্তু সুবিধা হবে। মিশ্রণটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আর 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে দিয়েছি।
এর থেকে বেশি শুকনো আর ঘন করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এবার সন্দেশের মিশ্রণটা আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, আর ট্রেতে আমি অল্প ঘি দিয়ে দিয়েছি। ভালো করে ট্রের মধ্যে ব্রাশ করে নিতে হবে, যাতে মিষ্টির মিশ্রণটা ট্রেতে যাতে আটকে না যায়। ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে মিষ্টির মিশ্রণটা যেটা রেডি করলাম সেটা ট্রের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে বা একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু চ্যাপ্টা করে দিতে হবে। একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি, গরম অবস্থাতেই চৌকো শেপটা দিয়ে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর মিষ্টিটা যখন চৌকো শেপ দিয়ে দেওয়া হবে তখন কিন্তু খুব ভালো লাগবে দেখতে। আপনারা খুন্তির সাহায্যে কিন্তু চৌকো শেপ দিতে পারেন, আবার হাতে একটুখানি ঘি লাগিয়ে চৌকো শেপ দিতে পারেন। আপনারা যে কোনো পছন্দের ড্রাই ফ্রুটস ওপরে ছড়িয়ে দিতে পারেন, সে কাজু হোক, কিশমিশ হোক, পেস্তা হোক। মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম, এবার চৌকো করে কেটে নিচ্ছি। আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম যাতে ওটা ঠান্ডা হয়ে যায়। মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন মিষ্টির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাই মিষ্টিগুলোকে একটা একটা করে কেটে নিচ্ছি। তাই ছুরির সাহায্যে আমি কিন্তু একটা একটা করে কালাকাঁদ লম্বা করে চৌকো বেশে কেটে নিয়েছি। একটা একটা উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। দারুণ স্বাদের কালাকাঁদ সন্দেশ কিন্তু একদম রেডি। দেখলেন তো, বানানো একদম কিন্তু সোজা। আর এবার অন্য কালাকাঁদগুলোর ওপর আমি অল্প অল্প যে আমের পিউরি বা পাল্প বা জ্যাম যেটাই বলুন সেটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা দেওয়ার পর এর উপরে আপনারা পেস্তা কুচি দিতে পারেন, আপনারা কিন্তু এর ওপরে কিশমিশও দিতে পারেন। আমি আপনাদের কিশমিশ দিয়ে দেখাচ্ছি, আরও যেগুলো বানাবো সেগুলো কিন্তু অল্প পেস্তা ছড়িয়ে দেব। এগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। বাড়িতে নিজের হাতে একবার তৈরি করে দেখুন, একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। বাড়িতে জানিয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না। জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এবারে। মিষ্টির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আপনারা নতুন রেসিপির আপডেট যেন সরাসরি পেয়ে যান। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন।